আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লামা বাবাম মিনাল ইলমি লিউলামান নাসা উতিয়া লাহু সাওয়াবু 70 নাবিয়ান। আমার দয়াল নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ইলমি দ্বীন শিক্ষা করার জন্য যদি কোনো মানুষ একটা ঘর বানায়, একটা প্যান্ডেল বানায়, যদি কোনো মানুষ সেই ব্যবস্থাটা করে দেয়, আল্লাহ পাক তাদের উপরে এত দয়া করে, এত দয়া করে, এত মায়া করে 70 জন নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে কষ্ট করে যে সওয়াব পায়, ওই সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেয়। যে যেভাবে সাহায্য করেছেন সবার জন্য আল্লাহর কাছে সওয়াব আছে কিনা? আছে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য সাহায্য, দ্বীনের জন্য সাহায্য সবাইকে করতে হবে। আদম থেকে এই সাহায্য চলে এসেছে, ভালো কাজে সাহায্য। আদম আলাইহিস সালাম ভালো কাজে সাহায্য করেছেন, নিজেও ভালো কাজ করছেন, ভালো কাজে সাহায্য করেছেন। অন্যদিকে ইবলিস শয়তান নিজেও খারাপ কাজ করছে, খারাপ কাজে সাহায্য করছে। ঠিক কিনা? এই সিলসিলা চলতেই থাকবে, চলে এসেছে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? থাকবে। চলতেই থাকবে। সব জমানায় মুসা থাকবে, ফেরাউন থাকবে। লিকুল্লি ফেরাউনিন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসা আছে, প্রত্যেক মুসার জন্য ফেরাউন আছে। ভালো মানুষ, খারাপ মানুষ আসেনি? আছে। সুতরাং আমার ভাইয়েরা, আজকে যারা এই আসাদনগরের মাহফিলে এসেছেন, আপনাদেরকে বলবো, কোন কাতারে থাকতে চান আজ থেকে সিদ্ধান্ত নেন। আপনি কি ভালো মানুষ, ভালো মানুষ হতে চান, ভালো মানুষের সাথে থাকতে চান, নাকি খারাপ মানুষ হতে চান, খারাপের সাথে থাকতে চান? এই সিদ্ধান্তটা আজকে নিয়ে যান যে আমি ভালো মানুষ হব, ভালো মানুষের সাথে থাকবো, ভালো কাজে সাহায্য করব। রাজি আছেন নি? সবাই রাজি? আল্লাহ পাক ভালো হতে বলেছেন, ভালো কাজে সাহায্য করতে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষেরা, ভালো কাজে সাহায্য করো, গুনার কাজে, খারাপ কাজে সাহায্য কইরো। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম যুগে আমার আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ভালো কাজে সর্বপ্রথম সাহায্য করেছেন একটি নারী, খাদিজাতুল কুবরা। খাদিজা নাম শুনেছেন সবাই? খাদিজাতুল কুবরা অঢেল সম্পদের মালিক ছিলেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, উট বকরির কোনো অভাব ছিল না। খাদিজাতুল কুবরার এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, মক্কার সব ব্যবসায়ীদের সম্পদ একটা ময়দানে করলে খাদিজার সম্পদ আরেকটা ময়দানে রাখলে, খাদিজার সম্পদের দিকে তাকাইলে সবার সম্পদ থেকে বেশি দেখা যাইত। একজনে এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক ছিল, সুবহানাল্লাহ। মক্কার সব মানুষের সব সম্পদ থেকে খাদিজার সম্পদ অনেক বেশি ছিল। খাদিজাতুল কুবরা যখন আমার নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব সম্পদ আপনার কদমে আমি ওয়াকফ করে দিলাম।
আল্লাহর নবী ডাক দিয়ে কই খাদিজা, ও খাদিজা, এত সম্পদ অঢেল সম্পদ দিয়ে আমি কি করব? কয় নবীজি যা মনে চায় তা করেন। আমার নবীজি কি করলেন? খাদিজার সব সম্পদের মালিক হতে পেরে সব সম্পদ দ্বীনের রাস্তায় খরচ করে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে ইসলামের দাওয়াত যখন শুরু করেছেন, সর্বপ্রথম দ্বীনের জন্য খাদিজার সম্পদ কাজে লাগছে। তিনি ছিলেন একজন নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারীদের সম্মান নাই, ইজ্জত নাই, কে বলেছে? আছে না? না, মনে করে ঘরে আসি এই কারণে মনে হয় সম্মান আল্লাহ কম দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, খাদিজাতুল কুবরা এমন একজন নারী ছিলেন, যিনি একদিকে সমস্ত সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলীন করে দিয়েছেন। অন্যদিকে আমার রাসূলকে প্রাণ ভরে ভালোবেসেছেন। এত বেশি ভালোবেসেছেন ওই জাবালে নূরের চূড়ায় আমার নবীর জন্য আহার নিয়ে যেতেন, পাহাড়ের উপর উঠতেন, কত কষ্ট করতেন, কত কষ্ট। দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করে সাহায্য করেছেন, শ্রম দিয়ে সাহায্য করেছেন, বুদ্ধি দিয়া সাহায্য করছেন, টাকা পয়সা সব কিছু দিয়া দ্বীনের আর ইসলামের সহযোগিতা করেছেন। পুরুষের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক দ্বীনের জন্য, ইসলামের জন্য সব দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কে কি আনবা যুদ্ধের জন্য? যাও, ঘরে যাও। কে যুদ্ধের জন্য কি আনবা? যাও, ঘরে যা পাও কি আনবা নিয়ে আসো। আবু বকর ছোট্ট একটি কাঠুরের মধ্যে কি জানি নিয়ে আস। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি আনছো? ঘরে কি রাখছো? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি, ঘরের মধ্যে আমি কিছু রাখি নাই। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন। একটু পরে ওমর আসছে। ওমর কি নিয়ে আসছো? কি ঘরে রেখে এসেছো? ওমর কয়, নবীজি ঘরে যত সম্পদ ছিল অর্ধেক নিয়ে আইছি, বাকি অর্ধেক রাইখা আসছি। সুবহানাল্লাহ। এক একজন এক এক ভাবে ইসলামের উপকার করেছে। হযরতে উসমান ইবনে আফফান ইসলামের জন্য এত বেশি সাহায্য আর সহযোগিতা করেছে। আমার নবী যখন কোন মাহফিলে, কোন মজলিসে ইসলামের জন্য সাহায্য করার ব্যাপারে বলতেন, ডান দিকে তাকায়া বললে উসমান দাঁড়ায়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য, যুদ্ধের জন্য আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কয়শো উট? 100। আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা ফিরাইয়া সামনের দিকে তাকাইতেন, বলতেন, সামনের দিক থেকে কে আছো ইসলামের জন্য, যুদ্ধের জন্য সাহায্য করবে? ওসমান চিন্তা করলেন, নবীজি এই দিক থেকে চেহারা ফিরিয়ে ফেলেছে। আস্তে আস্তে করে মাথাটা নিচু করে সামনের দিকে দাঁড়ায়া যাইতেন, দাঁড়ায়া বলতেন, নবীজি, ও নবীজি, আমি আবারও 100 উট দিব। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে তাকাইতেন, বাম দিকে তাকায়া বলতেন, কে আছো বাম দিকে, কি দিবা বলো? উসমান সেখান থেকে আবার বাম দিকে আসতেন, আস্তে আস্তে করে আয়েশা দাঁড়ায়া বলতেন, নবীজি গো, দয়াল নবী, আমি ইসলামের জন্য, যুদ্ধের জন্য আমি 100 উট দিয়ে দিব। সুবহানাল্লাহ। 100 উট কি সোজা মনে করছেন? এখন একটা উটের দাম কত? বাজারে গেলে অনেক দাম।
কোটি কোটি টাকা 100 ওটের দাম বর্তমান বাজারে, ঠিক কিনা? 1 লাখ করে হইলেই তো 1 কোটি, 2-3 লাখ করে হইলে 2-3 কোটি। এক বসায় হযরত ওসমান 300 ওট দিয়ে দিছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুরা, ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করতেই হবে, দ্বীনের জন্য সাহায্য সহযোগিতা করতেই হবে। দ্বীনে সাহায্য করলে আপনার আমার লাভ, ঠিক কিনা? এই দ্বীনের সাহায্য, ইসলামের সাহায্য না করলে দ্বীন ধ্বংস হয়ে যাবে না, কোরআন শেষ হয়ে যাবে না। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। এই কোরআনকে, ইসলামকে আমি দিয়েছি, আমি হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলামের প্রথম যুগে খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, আলী যেইভাবে সাহায্য করেছেন, আমরা তো তাদের পদাঙ্ক অনুসরণ করি। সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন, যেই মতে চলেছেন, তারা তো নবীর কথাই মেনেছেন, ঠিক কিনা? তারা যেই পথে চলেছেন সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে সঠিক রাস্তা ওইটাই জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আমাদেরকে দান সদকা করতে হবে, দ্বীনের জন্য উপকার করতে হবে, ভালো কাজের জন্য উপকার করতে হবে, ভালো কাজের সাহায্য সহযোগিতা এটা আমাদেরকে করেই যেতে হবে। যাদের টাকা আছে টাকা দিয়া করবেন, টাকা নাই শ্রম দিবেন, শ্রম দেওয়ার ক্ষমতা নাই, মাথা ভালা বুদ্ধি আছে আপনার, মাঝে মাঝে সুবুদ্ধি দিবেন। অনেকে আছে ইসলামের ক্ষতি করে, টাকাও নাই, পয়সাও নাই, দেহে শক্তি নাই, কুবুদ্ধি দেয়, দেয় কিনা? আপনি কুবুদ্ধিটা দিবেন না, আপনি সুবুদ্ধি দিয়া ইসলামের, কোরআনের, মাহফিলের, মসজিদের, মাদ্রাসার উপকার করবেন। রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম কত বেশি উপকার করেছেন ইসলামের। নবীজি বললে তারা কত বেশি দান সদকা করেছেন, হিসাব করে শেষ করা যাবে না। ওসমানের ব্যাপারে একটি কথা না বললেই নয়। কষ্ট হচ্ছে আপনাদের না? মোনাজাত হয়ে যাবে, কথাটা বলি শেষ করব। আল্লাহ রাসূলের দরবারে একজন ভিক্ষুক আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি লিল্লাহ, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করেন। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, আমি তাকে কি দিব? তাকে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে ধনী যিনি আছেন হযরতে ওসমান ইবনে আফফান, তার কাছে পাঠাইয়া দেই, তিনি দিবেন। আল্লাহ রাসূল বললেন, ভিক্ষুক তুমি ওসমানের কাছে যাও, যায়া বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী আমাকে তোমার দরবারে পাঠিয়েছে আমারে ভিক্ষা দেওয়ার জন্য। লোকটি গেল ওসমানের বাড়িতে। ওসমানের বাড়িতে যাইয়া দেখে হযরতে ওসমান রাস্তার মধ্যে গম পইরা রইছে, ওই গম টোকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। কেন গম টোকাচ্ছে হযরত ওসমান? ওসমানের বিভিন্ন কাফেলা ছিল, ব্যবসার কাফেলা, হয়তোবা কোন কাফেলা গম বিক্রি করার জন্য কোন রাষ্ট্রে নিয়ে যাচ্ছিল, কোন বস্তার মধ্যে ছিদ্র ছিল, বস্তার ছিদ্র দিয়া গম পড়ে গেছে। এত বড় ব্যবসায়ী যেই চালান উসমান দিতেন, কয়েকশো উটের চালান, কয়েকশো উট থাকতো, তার উপর বুঝাই করা মাল সম্পদ থাকতো। বুঝাই করা সম্পদ ছিল, সব ছিল গম। যাইতে ছিল ছিদ্র থাকতেই পারে না?
বস্তার ছিদ্র দিয়ে গম পড়ে গেছে। হযরত উসমান চিন্তা করলেন এগুলি নষ্ট হয়ে যাবে, নষ্ট করা যাবে না, এগুলি আল্লাহর রিজিক, আল্লাহর নেয়ামত। বৈশা বৈশা টোকাইতেছে। এই ফকির দেখে ওসমান গম টোকায়, কিরে ওসমান নাকি অনেক ধনী, আবার গম টোকায়। সে তো আমার চেয়ে গরিব, আমার চেয়ে গরিব, সে তো আমার চেয়ে ভিক্ষুক, বড় ভিক্ষুক। এই ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইয়া লাভ নাই, চলে গেছে, ভিক্ষা চায় নাই, কিছু বলে নাই। নবীর দরবারে যাইয়া বলছে, নবীজি কার কাছে পাঠাইলেন? সে তো রাস্তার গম টোকায়। আল্লাহ নবী বুঝতে পারলেন ঘটনা আছে, উসমান গম টোকায়, ব্যাপার কি হতে পারে না। উসমান আরেকজনের গম টোকায় না, নিজের গম পড়ে গেছে, এগুলি টোকাইতেছে। সুবহানাল্লাহ। অনেকে তো আছে আরেকজনের যে টোকায়, টোকায় না, আছে না? সম্মানিত ভাইয়েরা, অন্যের সম্পদ নেওয়া যাবে না, না বলে অন্যের সম্পদ ভক্ষণ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, যাবে? অন্যের সম্পদ আপনি যেভাবে আপনি গ্রহণ করবেন, দখল করবেন, ভক্ষণ করবেন, কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে। সুতরাং এই কাজটি আপনারা করবেন না। হযরত উসমান গম টোকাচ্ছে, ভিক্ষুক যায় নবীজির দরবারে নালিশ করলেন, নবীজি কার কাছে পাঠাইলেন? নবীজি বুঝতে পারলেন যে না না, কাহিনী আছে। কয় না, তুমি বোঝো নাই, তুমি উসমানের কাছে যাও, গেলে দেখবা তোমারে অনেক দিবে। ভিক্ষুক আমার নবীর কথা উসমানের কাছে যাইয়া দেখে এখনো গম টোকাচ্ছে। ভিক্ষুকটারে উসমান দেখা ডাক দিয়া কয়, ভাই এদিক আসো। একবার আসলা, চলে গেলা, আবার আসলা, ব্যাপারটা কি? কয় এমনে আসি নাই, এমনে আসি নাই, নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। উসমান কয় আমার দরবারে বিশ্ব নবী, দয়াল নবী তোমারে পাঠাইছে, তুমি আমার ঘরের মেহমান। গম টোকানো বন্ধ করে তাকে ঘরের ভিতর নিয়ে আপ্যায়ন করছে। ভালো মেহমানদারি সাহাবায়ে কেরাম করছে না? হযরত উসমান মেহমানদারি করার পরে ওই ভিক্ষুকরে ডাক দিয়ে কয়, ভাই তুমি কেন আসছো বলো, দয়াল নবী তোমারে কেন পাঠাইছে বলো। ওই ভিক্ষুক ডাক দিয়ে কয়, উসমান আমি একজন ভিক্ষুক, নবীর দরবারে ভিক্ষা করতে গেছি, নবীর দরবারে ভিক্ষা করতে গিয়েছিলাম, নবী তোমার কাছে পাঠাইছে, তুমি গম টোকাইতেছো, এই কারণে চলে গেছে। ওসমান তাকে বুঝাইয়া বললেন কেন গম টোকাইতেছে। ওসমান এবার বললেন, দয়াল নবী তোমারে আমার কাছে পাঠাইছে, তোমারে কি দিলে খুশি হইবা, কি দিলে খুশি হইবা। ওসমান চিন্তা করতেছে কি দিলে লোকটা খুশি হইব। ওসমান এই লোকটাকে একটা বিশাল ময়দানে নিয়ে গেলেন। ময়দানের মধ্যে একটা চালান ছিল, ওট, ওটের উপরে বোঝাই করা সম্পদ। ওট ছিল 100 ওট। ওসমান বললেন 100 ওট এবং তার মধ্যে যত সম্পদ আছে সব দিয়ে দিলাম। কত মানুষে কত ভিক্ষা দেয়, হ্যাঁ, ওসমানে কি ভিক্ষা দিছে, সুবহানাল্লাহ। 100 ওট, তার মধ্যে বোঝাই করা সম্পদ, সব ভিক্ষা দিয়ে দিছে। আসেনি এখন কোন রাজা বাদশাহ এত ভিক্ষা, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য, গরিব মিসকিনের জন্য, দ্বীনের জন্য নবীর নির্দেশে এত বেশি দান সদকা খায়রাত করেছেন, তার কোনো তুলনা হতে পারে না। পারে? দান সদকা করলে বিপদ আপদ চলে যায়, আল্লাহর রহমত থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দান সদকা করলে কি হয়? আল্লাহর রহমত নাজিল হয়, বিপদ চলে যায়, ঠিক কি না? ভাইয়ের আমার, প্রাণের বন্ধুরা, ঈসা আলাইহিস সালাতু সালামের দরবারে একটা নালিশ গেল। ও ঈসা, আমাদের দেশে, আমাদের এলাকায় একটা ধোপা আছে, কাপড় ধোয়, ঘাটলায় যে কাপড় ধোয়, তার অনিষ্ট থেকে বাঁচতে পারছি না। ঘাটলায় কাপড় ধোয়, সে একজন ধোপা, সে মানুষদেরকে কষ্ট দেয়, তার জন্য আপনি বদদোয়া করেন এই মানুষটার জন্য হালাক হয়ে যায়, মরে যায়।
ঈসা নবী বুঝতে পারলেন যে তার কষ্টে মানুষ আর দেশে থাকতে পারছে না। ঈসা আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করলেন, আল্লাহ এই লোকটা যেহেতু মানুষের কষ্ট দেয়, এটা যেমন মইরা যায়, আল্লাহ তুমি তারে মাইরা লাও। আল্লাহ বললেন ফেরেশতাকে, ও ফেরেশতা, এই কাপড় দুই লোকটা ধোপা, সে যখন কাপড়ের গাঁটুরি নিয়ে যাবে, তার গাঁটুরির ভিতরে একটা বিষাক্ত সাপ, বিষাক্ত একটা সাপ দিয়া দিবা, গাঁটটি খুললেই সাপ কামড় দিবে, মারা যাবে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে কাটুরিটা খুললেই, কাটুরির ভিতরে সাপ, খুললেই তো কামড় দিবে, বিষাক্ত সাপ, আর বাঁচবে? ভাইয়ের আমার, কিন্তু দেখা গেল এই লোকটা যখন গাটুরি খুললো, ঘাটলায় যাইয়া সাপটা ছিল কিন্তু কামড় দেয় না, কামড় দেয় না। কেন কামড় দেয় না? লোকটা মরে না। ঈসা নবী আল্লাহরে বললেন, আল্লাহ কেন লোকটা মরলো না? আল্লাহ কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা, আমি ফেরেশতার মাধ্যমে তার গাঁটুরির ভিতরে সাপ দিয়েছিলাম কামড় দিয়া মারার জন্য, কিন্তু কি কাহিনী জানোনি? লোকটা যখন ঘাটলায় যাইতেছিল, তখন তার কাছে আইসা একটা ভিক্ষুক ভিক্ষা চাইছিল। এই লোকটা 2টা রুটি ভিক্ষুকটারে দান করছে। এই কারণে আমার মায়া লেগে গেছে, দান করছে, বিপদ সরাইয়া দিছি। আমি করেছি কি, ওই সাপের মুখের মধ্যে লোহার লাগাম লাগাইয়া দিছি। লোহার লাগাম লাগাইলে আর কামড় দিতে পারে? সুতরাং আমার ভাইয়েরা, যখনই আপনি দান করবেন, সদকা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, দ্বীনের জন্য সাহায্য আপনি যেইভাবেই করবেন, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য বেড়ে যাবে। সুতরাং কোন বিপদ যদি আপনার সামনে থাকে, ওই বিপদ হাজার হাজার মাইল দূরে চলে যাবে। ইসলামের জন্য ক্ষতি করবেন না উপকার করবেন? উপকার করতে কারা কারা রাজি আছেন? হাত তোলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো।